313 বার দরুদে ইব্রাহিম পাঠ করে যা অসম্ভব ছিল তাও সম্ভব হয়ে গেল। দরুদে ইব্রাহিম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। 313 বার দরুদে ইব্রাহিমের আমলের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওতে মূলত 313 বার দরুদে ইব্রাহিম পাঠ করে একজনের দোয়া কবুল হয়েছে, সেই দোয়া কবুলের গল্পটাই আজকে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন যে 313 বার দরুদে ইব্রাহিম পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় অসম্ভব একটা দোয়া কবুল করে নিলেন। এই গল্পের মধ্যে আপনারা জানতে পারবেন যে 313 বার দরুদে ইব্রাহিম তিনি কিভাবে আমল করেছিলেন সেটাও, এবং কোন অসম্ভব বিষয়ে তিনি দোয়া করেছিলেন সেটাও আপনারা জানতে পারবেন। তাই দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আপনিও যদি এইভাবে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যত বড় অসম্ভব দোয়াই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি 313 বার দরুদে ইব্রাহিম পাঠ করলাম আর যা অসম্ভব ছিল তাও সম্ভব হয়ে গেল। এরপরে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, আমার একটা সমস্যা ছিল যেটা আইলিড ডার্মাটাইটিস নামে পরিচিত। প্রায় 3 বছর ধরে এই সমস্যায় ভুগছিলাম। অনেক ঔষধ, ট্যাবলেট আর ক্রিম ব্যবহার করেছি, অনেক দামি দামি ক্রিমও ব্যবহার করেছি, কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না। সবকিছু ব্যবহার করেও কোনো উপকার পাইনি, বরং আমার চোখের চারপাশে কালো হয়ে গিয়েছিল, অনেকটা ডার্ক সার্কেলের মতো। অনেকে আমাকে জিজ্ঞেস করতো, তোমার চোখে কি হয়েছে, এত কালো কেন, তুমি কি দেরি করে ঘুমাও নাকি সবসময় ফোনের মধ্যেই থাকো? আমার পূর্ব পরিচিত কেউ আমাকে চিনতেই পারতো না। এজন্য অনেক সময় আমি কারো বাসায়ও যেতাম না, কোনো সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতাম না। নিজের চেহারাটা নিজেই চিনতে পারতাম না, বয়সের চেয়েও বেশি বয়স্ক লাগতো। অনেক হোম রেমেডি, মাসাজ আর ডায়েট প্ল্যান ট্রাই করেছি, কিছুই কাজ করেনি। মুখ ধোয়া বা গোসল করলেই অবস্থা আরও খারাপ হতো। চোখে চুলকানি, জ্বালা পোড়া আর লাল হয়ে যেত। এই সময়গুলোতে আমি ইস্তেগফার আর দরুদ পাঠ করতাম। আলহামদুলিল্লাহ জীবন মোটামুটি ভালোই চলছিল, কিন্তু ত্বকের সমস্যা একই রকম রয়ে গেল। ইউটিউবে দরুদ শরীফ ও ইস্তেগফারের অলৌকিকতা নিয়ে অনেক ভিডিও দেখেছি। সেখানে বলা হচ্ছিল যে দরুদে ইব্রাহিম পড়লে অনেক সমস্যা দূর হয়। আমি ভেবেছিলাম এটা অনেক লম্বা, এতবার পড়া কঠিন হবে, কিন্তু পরে জানতে পারলাম 313 বার পড়লে এর অনেক গোপন বরকত আছে। জুলাই মাসের 1ম তারিখ থেকে আমি দরুদে ইব্রাহিম পড়া শুরু করলাম। প্রথম দিন 100 বার পড়লাম, পরদিন 200 বার, আর তৃতীয় দিন আমি 313 বার পড়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম চোখে চুলকানি নেই, জ্বালা পোড়াও নেই, মুখ ধোয়া বা গোসল করার পর আর ভয় লাগছে না। আল্লাহর অশেষ কৃপায় আমি সত্যিই কৃতজ্ঞ। আরও একটি বড় সমস্যা ছিল, আমি আমার স্বামীকে দেখলে অকারণে এক ধরনের বিরক্তি বা ঘৃণা অনুভব করতাম, অথচ তিনি অত্যন্ত ধর্মভীরু ও সদয় মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া আল্লাহ, আমার অন্তর থেকে এই ঘৃণা দূর করে দাও, যেন আমি আবার আমার স্বামীকে ভালোবাসতে পারি। আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই আবার আমার স্বামীর প্রতি ভালোবাসা ফিরে আসে। আরও একটি সমস্যা ছিল, হায়েজ চলাকালীন 2য় বা 3য় দিনে অনেক ব্যথা হতো, কিন্তু এবার কোনো ব্যথাও অনুভব করিনি। আলহামদুলিল্লাহ দরুদে ইব্রাহিম একটি অলৌকিক চাবি, যা বরকতের সব বন্ধ দরজা খুলে দেয়। আমি এই দরুদে ইব্রাহিম কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজ কানেই শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদে ইব্রাহিমের মধ্যে এত বেশি বরকত রেখেছেন যা আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তবে বিষয় হলো, এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি 313 বার দরুদে ইব্রাহিমের বিষয়টা উল্লেখ করে দিয়েছেন নির্দিষ্টভাবে, কিন্তু আপনি এটাকে নির্দিষ্ট করে নেবেন না। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে যার যেমন সমস্যা তাকে সেইভাবে আমলটা করে নিতে হবে নিজের মতো করে। যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেননি, সেটা নির্দিষ্ট করে দেওয়া ঠিক নয়। আপনি যদি মনে করেন যে 313 বারই পড়তে হবে, তাহলে এটা বিদআত হয়ে যাবে। অতএব আপনার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী কতটা পড়তে হবে সেটা আপনি ভালো বোঝেন। ওনার ক্ষেত্রে 313 বার পড়ে কাজ হয়েছে, তাই তিনি 313 বার পড়েছেন। আপনার ক্ষেত্রে 313 বারের কমও হতে পারে, অথবা তার চাইতে বেশিও হতে পারে। আমি একটা জ্বরের উদাহরণ দিয়ে বলেছিলাম যে জ্বরের ওষুধ নিতে গেলাম ডাক্তারের কাছে, যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে একটা ডোজ দেয়। সেটা খাওয়ার পরে অনেক সময় এমন হয় যে একটা ওষুধ খেয়ে নিলাম, জ্বরটা ছেড়ে গেল, কিন্তু জ্বর যদি জটিল হয় তাহলে আরও বেশি খাওয়ার প্রয়োজন থাকে। কখনো কখনো এমন হয় যে এক ডোজে হয় না, দ্বিতীয়বার আবারও ডাক্তারের কাছে যেতে হয়, তারপরে ওষুধ দিলে তবেই জ্বর ভালো হয়। এখন কারো জ্বর হলো আর সে ডাক্তারের কাছে গিয়ে বলল একটা জ্বরের ঔষধ দাও, ডাক্তার তাকে একটা জ্বরের ঔষধ দিল এবং সেটা সে খেলো, তারপরে তার জ্বর ভালো হলো না, তাহলে কি ডাক্তারের দোষ নাকি ওষুধের দোষ, নাকি যেই ব্যক্তি ওষুধ নিয়েছে তার দোষ? এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের ক্ষেত্রেও বিষয়গুলো ঠিক এমনটাই হয়। আমরা শুনলাম যে এই আমলটা করলে এই কাজ হয়, তো আমরা আমলটা শুরু করে দিলাম এবং কয়েকদিন করার পরে বা যেটা বলা হয়েছে সেটাই করলাম, তারপরে কোনো কাজ হলো না। তখন আমরা ভাবি যে আমলের দ্বারা কোনো কাজ হয় না, কিন্তু বিষয়টা এমন নয়, অবশ্যই কাজ হয়,
কিন্তু আমরা ওই যে জ্বরের ঔষধের মতো বিষয়টা ভেবে নিই। তাই আবারও বলছি, 313 বারই আপনাকে করতে হবে বিষয়টা এমন নয়। তার চাইতে কমেও কাজ হতে পারে অথবা তার চাইতে বেশিও করতে হতে পারে। আর কখনোই নির্দিষ্ট করে 313 বারকে অপরিহার্য বানিয়ে ফেলবেন না, এটা বিদআত হবে, এতে গুনাহ হবে। যদিও দরুদে ইব্রাহিম বেশ বড় একটা দরুদ, অনেকের হয়তো সমস্যা হবে, একটু সময় লাগবে, তারপরেও কষ্ট করে হলেও পড়বেন। এবার অনেকে হয়তো বা প্রশ্ন করবেন যে ভাইয়া, দরুদে ইব্রাহিম না পড়ে যদি ছোট দরুদ পড়ি তাহলে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু আমি আপনাকে বলবো দরুদে ইব্রাহিম পড়ুন, কারণ এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি দরুদে ইব্রাহিম পড়েই তার সমস্যাটা সমাধান হয়েছে এটা বলেছেন। আর আমিও যখন দরুদ শরীফের আমল করি তখন আমি দরুদে ইব্রাহিমটারই আমল করি। তাই আপনাকে বলবো যে দরুদে ইব্রাহিম আমল করুন। এবার অনেকেই বলবেন যে দরুদে ইব্রাহিম কোনটা সেটা আপনি জানেন না। আপনাকে বলে দেই, নামাজের শেষ বৈঠকে যে দরুদ শরীফ পড়া হয় সেটাকে দরুদে ইব্রাহিম বলে। এরপরে আমরা মুখে একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দরুদে ইব্রাহিম হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো দরুদে ইব্রাহিম। এবার অনেকে জিজ্ঞেস করবেন যে এটা পড়ার জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে? জি না, নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি সব সময় পড়বেন, সকাল, সন্ধ্যা, রাত্রিবেলা, যখন আপনি ফ্রি থাকবেন তখনই পড়বেন, সব সময় পড়তে থাকবেন। দরুদ ইব্রাহিম সত্যি একটা পাওয়ারফুল আমল, যা আপনার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এবং আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুম্মার রাত্রে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। তাই সর্বদা চেষ্টা করবেন জুম্মার রাত্রে অন্যান্য দিনের তুলনায় আরও বেশি পরিমাণে দরুদ পাঠ করার। দরুদ শরীফের বরকতে আপনার অন্ধকারাচ্ছন্ন জীবনটা ইনশাআল্লাহ আলোকিত হয়ে যাবে। যা কিছু পেতে চান, জীবনে যা কিছু প্রয়োজন, সব কিছুর জন্য দরুদে ইব্রাহিম পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে বরকতময় করে তুলবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই দরুদ শরীফের আমলের বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এই আমলটি কবে থেকে শুরু করছেন সেটাও আমাদেরকে জানাবেন, এবং এই আমল করার পরে ফলাফলটা কি পেলেন সেটাও আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনার একটি মাত্র পজিটিভ কমেন্ট অসংখ্য দিনী ভাই এবং বোনকে দোয়ার প্রতি আরো উৎসাহ করে তুলবে। তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা আসবে এবং দোয়া করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, দোয়ার প্রতি আগ্রহ বাড়বে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। ফেসবুকের সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখবেন, ইনশাআল্লাহ আমাদের পেজটি চলে আসবে। আমাদের পেজের লোগো এবং ভিডিও দেখে চিনে নিতে পারবেন। দরুদ শরীফ এবং ইস্তেগফারের আমলের বিষয়ে আরো একটা ভিডিও আসছে, রমজান মাসে দরুদ শরীফ নাকি ইস্তেগফার কোন আমলটা বেশি করবেন এ বিষয়ে। আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দরুদে ইব্রাহিম বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব, কারণ এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া অতি দ্রুত কবুল করে নেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।